জিজ্ঞাসা করছে উত্তর দেয় না, খালি ওই হাদিসের দিকে চলে আসছে। এটা কোশ্চেন সেই দিকে দাঁড়িয়ে থাকে না। হ্যালো তোকে বলেও রাজি আছে, তাহলে কথা হবে তাহলে। হ্যালো চলে দিয়েছে। তবে তুই তো আয়াতই পড়তে পারছিস না, তুই আবার গ্রামার কি বুঝবি? তুই তো পুরো আয়াতটাই পড়তে পারছিস না। যে আয়াত পড়তে পারে না সেই গ্রামার লিবে, কত আশ্চর্য ব্যাপার। কত মূর্খ জাহিল ওয়াহাবি রে। তুই যদি বাপের বেটা হোস পুরো আয়াতটা পড়ে দেখা। যে বলে আমি তো আমাকে ভালোবাসি, সে আবার কেমন কি করে? আরে পুরো আয়াতটা পড়ে দেখা। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম, তোমার কি বল? এই ওয়াহাবি আয়াতটা পড়ে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম, পড় তারপর কি আয়াত? হ্যালো ওয়াহাবি। আরে ওয়াহাবি তো কোরআনের আয়াতই জানিস না, তুই কি করে বুঝবি শরীয়তের বিষয়ে? বাংলা আছে। আরে বাংলা বাদ দে, ব্যাখ্যা বাদ দে, আগে তুই আয়াতটা তো পড়, তারপর তো ব্যাখ্যা ভাববি। তুই আয়াত না পড়ে মানে করবি কি করে, ব্যাখ্যা করবি কি করে? আস্তে আস্তে এইটা ব্যাখ্যাটা দে না তুই। আবে আয়াতটা পড় পুরা, তারপরে তোকে ব্যাখ্যা দিছি এখনই। আরে তুই আয়াত পড়বি আর তুই বিয়ে করবি, আমি বাস্তবতা করবো, এটা কেমন দেখা? আবে আমি আয়াত পড়িনি, তুই এখনই বললি ইন্না কামাইয়ে, তো ভুলভাল আয়াত পড়লি তুই। তুই পুরো আয়াত পড়, তারপরে দেখছি তোর ভালো কোনো ইহদিনাস খেয়াল আছে। সিরাতাল মুস্তাকিম এর অর্থটা কি হবে? মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, তোকে একটা সাধারণ বলছি, তোকে একটা সাধারণ একটা প্রশ্ন করছি, বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটার অর্থ বল। মানে তরজমাটা বলুন। তরজমা বল। তোর দেখি ভাড়ে কত তেল আছে। আলহামদুলিল্লাহ, আমি জানি কিনা তুই জানিস না তোর ভাড়ে তেল কতটা, এটা দেখার জন্য। আরে পাগল ওয়াহাবি খাপা হয়ে গেছে, কুত্তার মতন এখন ভুগছে। বল তোর যদি সাহস থাকে তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটার অর্থ বল। এই শোন শোন, কথা শোন। এই তোদের ক্যাচকুচটা বন্ধ করতে ভালো লাগে না? ক্যাচকুচ বুক করছে সব। শান্তভাবে কথা বলতে হবে, ক্যাচকুচ ভালো লাগছে না। আমি যদি বলি আমি আহলে হাদিস কেন ধরবো? আস্তে আস্তে তোদের কি আহলে হাদিস কি নতুন একটা ধর্ম নাকি যে গ্রহণ করতে হবে? আমরা ইসলামে আছি আমরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মে আছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তোদের ধর্মে যাওয়ার দরকার নেই। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আমাদের লাগে ইসলাম ধর্ম হবে। এই ওইটা বাদ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর তরজমাটা কি হবে? কিন্তু আমরা বিরক্ত করছি না, বারবার ফোন করে আমাদেরকে বিরক্ত করা হচ্ছে। জানে না, এরা আবার ব্যাখ্যা করে। আরে আমি জানি, তোকে জিজ্ঞাসা করছি রে ঠিক আছে, আমরা জানি না তো আমাদেরকে বারবার বিরক্ত করছিস কেন বলে বাচ্চু? তোরা তো জানিস যে জানি না আমরা, তুই বুঝে গেছিস, তাহলে বারবার ফোন করে বিরক্ত করছিস কেন নাকি? পাঁচটা ছেলে করছেন তা বলে করবি? হ্যাঁ রে, তোদের সাথে কে বাস করবে? আরে তা তোরাই তো বিরক্ত করছিস বাহাস করার জন্য, আমরা কি যেতে গেছি? আরে মূর্খ বল, আয়াতটার মানেটা বল। তুই যদি পারিস তোকে 1 লাখ টাকা দেব। তোদের সঙ্গে বাহাস করার আমাদের ইচ্ছা নেই এই কারণে, কেননা তোরা মূর্খ, বুঝিস না। আর মূর্খদের সাথে কথা বলা উচিত নয়, কোরআনে আছে। বারবার তোরা বিরক্ত করছিস তাই কথা বলা, আর এখানে ক্যাচকুচ করছে, এটাকে তোরা কর, আগে ঠিক কর, মানে সব মিউট করতে বল, সবাইকে মিউট করতে বল। আমাদের আহলে হাদিসের যে যার সঙ্গে কথা বলবে সে শুধু খোলা রাখবে, সবাইকে মিউট করতে বল। ভালো লাগছে না, ছি। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থটা বল, পারিস যদি? কোথায় লেখা আছে পাঠাবি তো? পারবে না। ইহদিনাস আরে সিরাতাল ওয়াহাবি তো মুস্তাকিম পারবে না, ওয়াহাবি মরে যাবে, ওর বাপ মরে যাবে, কিন্তু ওয়াহাবি বলতে পারবে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ কি বলতে পারবে না ওয়াহাবি। বেরালবাদীরা পারে না কেন উত্তর দিতে? আরে কি উত্তর দিতে লিখতে পারছে না, বাবাকে বলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক কোন জগতে আছে সেটা বলতে পারলি না, পৃথিবীর জগতে না অন্য জগতে? 100 বছর আগে থেকে কেউ মানে বেরালবাদীরা মানছে। এই ভাড়ামো বন্ধ করে এই মিউট করতে বলো ওদেরকে। শিয়া ছিল রে, আমাদের যা বেরালবাদী শিয়া ছিল। আরে ওইরকম শিয়া তোরা ছিলি। আলহামদুলিল্লাহ ওইরকম শিয়া। তোরা শিয়া ছিলি, তোরা রাফেজি ছিলি, এখন বাই করে দেবো তোদের। ইবনে তাইমিয়া বলেছে যে ইমরে ফারুক পথভ্রষ্ট ছিল মাআজাল্লাহ, যে সাহাবীকে পথভ্রষ্ট বলে লা তাসাব্বু সাহাবী, হাদিসের মধ্যে আছে সাহাবীদেরকে তোমরা গালি দিও না। অথচ তোদের বাপ তোরা যাদের 5 আটে তারা বলেছে যে সাহাবী হযরত উমরে ফারুক হচ্ছে জাহান্নামী মাআজাল্লাহি রাব্বিল আলামিন। যারা হযরত উমরে ফারুককে জাহান্নামী বলে, তোদের মতো আহলে খবিস বড় খবিস, তারা হচ্ছে বড় শিয়া। ব্যাঙের মতো না লাফিয়ে একটা বিষয়ের উপর, ঠিক আছে, ব্যাঙের উপর না লাফিয়ে এই জবাবটা দেওয়া হোক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থটা কি? আর সবাইকে মিউট করতে বল, ক্যাচকুচ করছে। সিরাতাল মুস্তাকিমের মধ্যে একটা কোশ্চেন করছে, আমাদের বলছে ব্যাখ্যা বল। পারবি না, তার জন্য প্রশ্ন করেছি, একবার বলে তো দেখ। এত সহজ পারবি না? ও এত সহজ পারছে না। সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা তুই জানিস না? তুই আমাদের এ যে দর্জি কাজ করছে তাকে মিউট করতে বলতো, মনে হচ্ছে দর্জি কাজ করছে কেউ।
দর্জি মনে হয় কাজ করছে, কে ওকে মিউট করতে বল তাড়াতাড়ি। যে বলি আবু দাউদের মধ্যে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জীবিত করা হয়, এই হাদিসটা আমাকে আরে আরে এটা আগে উত্তর তো দে, তারপরে তো তোকে দেবো। আগে 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 উত্তর দে। ইহদিনা সিরাতুল তোর উত্তর দিতে মুস্তাকিম পারছে কেন? এর ইটা বলতো দেখি পারিস কি? ওয়াহাবি পারবে না, ওয়াহাবির বাপও জানে না। মতিউর রহমান মাদানিও পারবে না আর উত্তর দিতে, আর মানে বলতে। ইহদিনা সিরাতুল মুস্তাকিম ইহদিনা সিরাতাল, আমরা তো কোরআনের তাফসীর যেটা জানি আমাদেরকে। আবে মানে বল, এটা আরে তাফসীর চাইছি না আমি তোকে। এটা শুধু তরজমা চেয়েছি, তাফসীর তো চাইনি, লফজ তরজমা বাই চেয়েছি। লফজ বাই লফজ লোক আমি মানা বলে ইহদিনা একদম। সিরাতুল মুস্তাকিম এর শুধু তরজমাটা আমরা জানতে চেয়েছি, পারিস কিনা? যদি পারিস তাহলে তোর হ্যাঁ, সঙ্গে আমরা কারণ তোরা মূর্খ, এটা জানার জন্য। তোরা মূর্খ নাকি জানিস, কিছুটা হলো জানিস, সেটা দেখার জন্য। তোরা তো হচ্ছে একটা আলিফ বেতে পড়া একটা বাচ্চা, এর কারণে দেখার কারণে। তুই আয়াত পড়তে পারছিস না, এর জন্য জিজ্ঞেস করছি আরো। এক একটা করে লাফসারি ব্যাখ্যা তুই করলে যে আমরা পারি না, স্বীকার করলে তুই কর। তুই যখন ওইটা পারিস না তখন তার সঙ্গে তো তর্ক করে লাভ নাই। আলমী ব্যাখ্যা করে। এই এখানে মাদ্রাসা খুলে বসে নাই, মাদ্রাসায় চলে আসিস, মাদ্রাসাতে শিখাবো। আমাদের এখানে মাদ্রাসায় মাদ্রাসা চলে খুলে নাই, আসিস, তোকে পড়াবো। আমাদের মাদ্রাসায় চলে আসিস। না আলহামদুলিল্লাহ, তোকে এখানে- আলমীর ব্যাখ্যা করি না, তুই কি হবে বল? তোকে মাদ্রাসায় চলে আসিস, আলমীর তরজমা কি হবে বল? মাদ্রাসায় চলে আসিস, তুই বল। শুধু ইহদিনা সিরাতুল মুস্তাকিম এর তরজমাটা বল। রবিল আলামিনের এর ব্যাখ্যাটা বল। সমস্ত প্রশংসা তোকে আমি তোকে আগে আগে প্রশ্ন প্রশ্ন করেছি, করেছি, তুই আগে তোকে দে। আগে জিজ্ঞেস করেছি, তুই পারছিস কি? দেখ তুই পারছিস কি? উত্তর না দিতে পারে ঘুরে প্রশ্ন করছে, কত পাগলা। আরে ভাই সবাই তোর তাফসীর তার কাটা আছে নাকি মাথা? এক একটা করে আরে তোর তার কাটা আছে নাকি মাথার সমস্যা আছে তোর? এর কারণে তোর মতন পাগলের ফোন ধরতে যায় না আরে কেউ। তাফসির কে বলতে বলেছে? আসতে তাফসির কে বলতে বলেছে? আমি শুধু বলেছি তর্জমা, ইহদিনা সিরাতুল মুস্তাকিম এর তর্জমাটা করতে বলেছি। ওয়াহাবি পারবে না। ওইটা তো বললাম, তুই আমি বলছি তো আরে ওয়াহাবি উত্তর দিবি তো, বললাম করছিস পাগলার মতো। কিছু বলতে হবে ব্যাখ্যাটা বল। কি বললি? সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর ব্যাখ্যা। এই আলামিন লাই ভালোভাবে আয়াত পড়। এই আয়াত আইন তুই বাই তো কর। পড়তে পারছিস না। আয়াত পড়ছিস না ঠিকভাবে। আলামিন কোথায় আছে রে? শোনে হবে লাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আইন আছে, আইন পড়তে পার, তোর মুখ দিয়ে বের হয় না। এই কি তুই বলেছি? তাজবিদার পর শোন। ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআনকে তারতিলের সাথে পড়া ফরজ, জানিস না বে? এত জাহিল তো। আগে আমি তোকে প্রশ্ন করেছি যে ইহদিনা সিরাতুল মুস্তাকিম এর তর্জমাটা বল, তারপরে ঠিক ওই তর্জমাটা তুই যেটা বলছিস আয়াতের সূরা ফাতিহার, আমি ঠিক বলে দেব এর অর্থটা কি। বল। আগে তুই বল বলো হাবি, তোকে বল আগে বলা তাড়াতাড়ি, হয়েছে, বল, তোকে বল, আগে বল। জিজ্ঞেস করা হয়েছে, ও হাবি বল। আলহামদুলিল্লাহ মানে বল। আগে তুই বল ইহদিনা সিরাতুল মুস্তাকিম, তোকে আগে জিজ্ঞেস করা হয়েছে, বল তোর ক্ষমতা থাকলে বল ঠিক আছে তো? ইহদিনা ওহাবি সিরাতুল পারবে না, মুস্তাকিম। ওহাবি এখন তুই বাহানা বল, দিচ্ছে। পারলে বল। আরে ভাই এটা তোর বাবু পারবে না, ঠিক আছে? ওয়াহাবি আরে ওয়াহাবির বাপও পারেনি, আমাদের পারবে কি? তোর বাপও পারেনি ওয়াহাবি। এখন ইহদিনা তোকে সিরাতুল দেখছি। মুস্তাকিম এটার অর্থ কর। তোর আহমদের যে আসলেও পারবে না। আরে তোদের আলবানি এই ব্যাঙের মতো লাফিয়ে যাস না, বাপ তুলিস না, বুঝলি? ব্যাঙের উপর লাফিয়ে যাস না, যখন পারিস না তোরা তখন এই গলায় করিস। তোদের এই গলায় সভা পায়, তোদেরকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি এগুলো শিক্ষা দিয়েছে। ফাতিহার প্রথম আয়াতটা করে শোন আহমদ রেজা খান ফাজিলে বেলবি রহমাতুল্লাহ আলাইহি যদি আসে না, তোদের 14 গোষ্ঠী ধ্বংস করে দেবে। তোদের আলবানি সহ যত তোদের আলেম আছে না, সমস্ত আলেমদের কান ধরে শিক্ষা দিবে তোদেরকে। আলা হযরতের নাম ধরিস না। আহমদ রেজা যদি আসে না, তোদের যত আলেম আছে পায়ের নিচের দিকে নিয়ে যাবে, এমন একটা লফজের মানে বলতে পারবে না তোদের আলেম আলা হযরতের কাছে। তো আহমদ রেজার নাম মানিস না, তুই আমার সাথে আয়, তোদের বড় বড় আলেমকে নিয়ে আয়। তোদের এখন তোদের ভাড়ে তেল থাকবে না এখন। আরে আমাদের কাছে তোর যদি ভাড়ে তেল থাকে এখন মানেটা বল, উত্তরটা বল। তোর কাছে যাবি। আরে পাগলা, আরে জাহিল, এই জাহিলের সাথে কথা বলে কোনো লাভ নাই। এই জাহিল তো একটা এই, আয়াতও পড়তে পারে না। তোকে আমি সর্বপ্রথম বলেছি ইহদিনা সিরাতুল মুস্তাকিম এর অর্থটা বল, তর্জমাটা বল, তুই পারিসনি। হ্যাঁ বলো। পারেনি, ওয়াহাবি পারেনি। কি খারাসি? ওয়াহাবি পারবে না, ওয়াহাবি মূর্খ, ওয়াহাবি শুধু নিজের মধ্যে কথা বলবে। বেরোলবি। আরে ওয়াহাবি কথা বল, বেরোলবি। এই আগে তুই এই বিষয়ে কথা বল, ওয়াহাবি- বেরোলবি নাকি সেটা পরে হবে, আলে খবি, সেটা আলবানির পরের কথাটা বিষয়। ইহদিনা সিরাতুল মুস্তাকিম এর অর্থটা বল। এটা হচ্ছে বেরোলবি। বল না বে। এই এদের সঙ্গে খামুখায় তর্ক বিতর্ক করে তোর লাভ সাথে নাই, তোর সাথে তর্ক করে লাভ নাই, কারণ তুই পারলি না। আলহামদুলিল্লাহ তুই পারবি না, আর জীবনে তুই মরে যাবি, তোর বাবা মরে যাবে, তুই উত্তর দিতে পারবি না। দাঁড়া তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রূহ দেওয়া হয়, তারপর তিনি উত্তর দেন। কোথায় আছে হাদিসটা? আরে সেই স্পষ্ট হাদিস ওই জানে না, এই, এই হাদিসটা জানে না। আস্তে আস্তে তোরা আহলে হাদিস পড়ে তো সব রকমই দিস, হাদিস জানে হাদিসটা না। পড়িসনি এখনো, তাহলে কিভাবে বলতে পারিস? যে হাদিসটা দিয়েছে ওটা বল দেখি, কিরকম হাদিস নাম্বারটা বল। কেমন আরে তুই হাদিস জানিস না কোথায় আছে? এত মূর্খ তুই? আরে তুই এত মূর্খ, তুই হাদিস জানিস না কোথায় আছে? তোর মতন জাহিল জানে না। আরে জাহিল তুই জানিস না? হ্যালো জাহিল, ওকে হাদিস দেওয়া যাবে না, ওকে জাহিল প্রমাণ করতে হবে তারপরে। আচ্ছা তুই জানিস না কোথায় আছে আস্তে হাদিসটা? আস্তে ওই হাদিসে যাব, ঠিক আছে। আর তুই যে আয়াতটা বলেছিস আমি তর্জমাটা বলবো, অবশ্যই বলবো।
তা তুই আগে ইহদিনা যে সিরাতাল আলিম এই আহলে হাদিস মুস্তাকিম আলিম তর্জমা বল। আলিম একজন আহলে হাদিস আগে তুমি আবু দাউদের হাদিসটা দাও আর বুখারীর না কোথাকার হাদিস দিয়ে বলছিলে যে মরে আরে গেছে। এটা আচ্ছা আগে ঠিক আছে বল। ঠিক আছে ঠিক আছে আস্তে। আচ্ছা একটা কোশ্চেন যেটা আমি বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক মাটির সঙ্গে পচে গলে গেছে না পচেনি? অবশ্যই পৌঁছেনি। পচেনি, ঠিক আছে। আমরা জানি না, আমরা কখনো খবর জানি কিন্তু না। কিন্তু ইসমাইল দেহলভি যে আহলে হাদিসদের আচ্ছা, গুরু আচ্ছা। সে বলছে যে পচে মরে গেছে। আচ্ছা ভাই তাহলে কি বলবি? ইসমাইল যদি এর উপর কেউ যদি বলে যে রাসূলের দেহ মোবারক পচে গেছে, তাহলে হাদিসকে অস্বীকার করা হবে কি হবে না? আচ্ছা হাদিস অস্বীকার করা হবে কি হবে না? কাফের বানাবো তারপর দিব ওকে। বলে গেছে আমাদের কোন আহলে হাদিস গুরু লিখেছে পাতা একদম থেকে। হ্যাঁ সে আহলে হাদিস কিনা আমরা আগে দেখি। আচ্ছা ইসমাইল দেহলভিকে কি মানে আহলে হাদিস, নাকি পায়খানা বলে ছুঁড়ে ফেলে দেয়? ফার্স্ট টাইম নাম শুনছি। ও ওয়াহাবি এটাও জানে না, নিজের গুরু সম্পর্কে নিজের বাপ সম্পর্কে জানে না, কার জন্মটা জানে নিজের না। গুরুর সম্পর্কে যদি না জানো তাহলে কি করে হবে? ব্রাদার রাহুল ওরা তো রহমতুল্লাহ আলাই বলে বিরাট বড় একটা টান মারে, রহমতুল্লাহ আলাই বলে একটা বিরাট বড় টান মারে। আমাদের কোন গুরু নেই, তোদের গুরু আছে, আমাদের গুরু কই? তোদের গুরু হচ্ছে ইসমাইল দেহলভি। এই সবচেয়ে আহলে হাদিসদের গুরু হচ্ছে ইবনে তাইমিয়া, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। হ্যাঁ আমি বলছি তো সে কি লিখেছে সেটা আমাকে পাঠা, আর আবু দাউদের হাদিসটা আমাকে পাঠা। আচ্ছা হাদিস নাম্বার বলে দিচ্ছি তাহলে বার করে নে নাকি? হ্যাঁ, আরবি পড়তে হবে না তো ফাটিয়ে শেষ করে দিবে এখন। তুই যদি আরবি না পড়তে পারিস দেখ তো কেমন লাথি মারবো। হাদাসানা মোহাম্মদ ইবনু আউফিন। আচ্ছা ঠিক আছে, 2041 নম্বর হাদিস, 2041 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ, 2041 নম্বর হাদিস। ওয়াহাবি ভাই করে তার আবু দাউদের এই হাদিসটাই যখন পড়িসনি তখন তোরা ফতোয়াবাজি করিস কি করে? ওয়াহাবি জাহিল প্রমাণিত হয় এটা থেকে। এই দর্জি ভাই তাড়াতাড়ি তুমি বন্ধ করো তো, মিউট করো তো, ভালো লাগে না। ওয়াহাবিদের আজ বাপ মরে যাবে দেখ। ও দর্জি ভাই তুমি বন্ধ করো, মিউট করো। দর্জি ওয়াহাবিদের বাপ মরে যাবে আজ। ভেবে চিন্তা কথা বলিস নি, কল ধরেছি এখন দেখ তোর কি করি। আস্তে বার করুক হাদিসটা। 2041 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ। এটা আমি সহজ করে দিই কোন জায়গা থেকে সঠিকভাবে পাওয়া যাবে। আহলে হাদিসদের যে হাদিস নং আরবি পড়তে হবে। সার্চ বলে লেখা আছে, না পড়লে হবে। সেখানে গুগলে গেলেই পাওয়া যাবে। তারপরে কিতাবের মধ্যে তো আছেই। কিতাবের মধ্যে দেখুক না ও, প্রথম কিতাব আছে কি দেখতে হবে না ওর কাছে, নাকি মোবাইল অ্যাপ দিয়ে সার্চ করবে দেখি। হ্যাঁ ওই আহলে হাদিসের ওই যে ওই একটা আছে সই হাদিস না কি একটা আল হাদিস আছে, সেই হাদিসের সঙ্গে হাদিস নাম্বার নাও মিলতে পারে। ওটা তো করা তুই আরবি পড়বি আর মানে বলবি, তাকলিদ চলবে না। কি নাম্বার মিলছে না, অন্য হাদিস দিচ্ছে এখানে। কি হাদিস দিচ্ছে? 41 নম্বর হাদিস ভাই কার শোনা 2041 নম্বর হাদিস, এটা ওয়াহাবিদেরই তর্জমাকৃত, আহলে হাদিসদের তর্জমাকৃত। গুগলে যান, দিয়ে লিখেন হাদিস নং বলেন, লিখেন, দেখেন আহলে হাদিসদের বাংলা হাদিস চলে আসবে। সেখানে গিয়ে হাদিস নাম্বারটা সার্চ করুন। নিজের মতো বুঝতে পারছো? আইসক্রিম খুশকি তো পাচ্ছি আর আমরা বার করি। 2041 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ তাহাক্কিককৃত। তাহাক্কিককৃত ইসলামিক ফাউন্ডেশন নয়। জানি না ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে মিলবে কিনা, তবে এটা তাহাক্কিককৃত। বলে আরেকটা হাদিস জানি না করে আরে ওয়াহাবি পারবে না ভাই করতে, ওয়াহাবির মাথায় বেরেন নাই, গোবর ভরা আছে। গোলামের। আরে আলবানি তোদের মাথায় গোবর খুলে দি, গোবর ভরে দিয়েছে মাথার মগজ খুলে। যারা বড় বড় তাদের সাথে কথা বলতে দেবে না, আর যারা ছোট ছোট তাদের সাথে খুব বাস দিয়ে। আরে তুই তো পারছিস না, তোর মতন জাহিলদের সাথে কথা বলে কি লাভ? তুই তো পারছিস না, তোর মতন জাহিল। জাহাঙ্গীর বক্তার সাথে আলোচনা করছে, জানে পারবে না ওর কোনো কথা। ওরে জাহাঙ্গীরকে কি হবে ভাগালছি, ও ভয় আমাকে ব্লক করে দিয়েছে। জাহাঙ্গীরের বাপেরও দিন না আমার সাথে করা। ব্রাদার রাহুল, তোর যদি সাহস থাকে ব্রাদার রাহুলের নাম্বারটা দে। কথা না বলতে ব্রাদার রাহুলের নাম্বারটা দে, ওকে কুত্তা বানিয়ে ছাড়বো একদম। মূর্খ জাহেলের সাথে কথা বলে। আরে তুই তো জাহিদ, এটা প্রমাণিত হয়ে গেছে, এখন আমাদেরকে বলছিস। যাই হোক, একজন জেতা মানে কিরকম? সে জ্ঞানের পাহাড়ে জিতবে, সে কি করছে? কথা দিয়ে জিতছে, কোনো কথাই আরে জাহিল দিচ্ছে না। তোরা তো আগে যে কাজটা করতে বলা হয়েছে সেই কাজটা কর, এখন কোনো কমেন্ট করবি না, বন্ধ কর। বক্তার কাছে
পারা যাবে না, ওই জন্য ভয়ে থাকে কথাই বলতে এ দর্জি ভাই, ভিডিও এ দর্জি ভাই, তুমি শোনো কথাটা, আমার কথাটা শোনো। বকরের কথা রেকর্ড আছে, সবাই দেখেছে। তোর মতন এখন পাগলকে বকতে হবে না। এইসব আলফাল না বকে দলিলটা খুঁজতে বলো, দলিলটা খুঁজতে সাহায্য করো তো। নিজে নিজে কোনো কিছু পারে না, ভেজর ভেজর করে এ চোপ রে, সুযোগই দেয়নি। চোপ, দলিলটা বার কর। জানে পারবো না তো, আরে ওয়াহাবি দলিল আরে বাইর কর না, চিল্লা তুই না। বেশি কথা বললে বেশি একবার ইয়ে হয়ে যাবে নাকি? কথা বলতে তুই মুনাজারাতে জিতে যাবি নাকি? বলেই যাচ্ছে। আরে তুই কথা বলার মধ্যে তুই জিতে যাবি নাকি? তরজমাই করিনি, বলছে তুমি তরজমা ভুল করেছো। কি বলছো, সে কোনো কথাই বলার সুযোগ পাইনি, বলছে তরজমা ভুল করেছো। আরে ভাই তাড়াতাড়ি ওসব বাদ দে, এখন বার কর, হাদিসটা বার কর, হাদিসটা বার কর। এই নাম্বারগুলো সব দেবো অনলাইনে। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? ছাড়বো তো, রেকর্ড ছাড়বো তো। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে? হ্যাঁ, এই নাম্বারে। 42 নম্বর এইটা এটাই কর বিস্তারের জন্য। তো ওখানে দিচ্ছি, হ্যাঁ? 68 वाला কথা বলছে নাকি 42 वाला? দিচ্ছি, হ্যাঁ। যাই বলো ওয়াহাবি, তাড়াতাড়ি বাই কর। তোর তো ধক ফুড়েছে, বাই করতে পারছে না ওয়াহাবি। হাদিস জানে না। হাদিস এখনই চাইছে, দেওয়া হচ্ছে, দিচ্ছি কোনো ব্যাপার না, টেনশন নিতে হবে না, দিচ্ছি এখনই দিচ্ছি, টেনশন নিস না, টেনশন নিতে হবে সবর না। কর, সবর কর। হ্যাঁ, এখনই হোয়াটসঅ্যাপটা বার করছি। দাঁড়া, সবর করিস না। এ কোনো কমেন্ট, আমরা এখন কোনো কমেন্ট করিনি, কমেন্ট করা বন্ধ কর। আমাদের তোর কোনটা? কি বললো তোদের সাথে? আরে আমাদের এই, কথা বলিস না। তোদের কি আহলে হাদিস তোদের কি এটা শিক্ষা দিয়েছে নাকি? আলফাল কমেন্ট করা এটা শিক্ষা দিয়েছে নাকি? কোনটা তো বুঝতে পারছি না তো, এটা নাই যাবে না আমার এসে। কেন নেট চলে না? বন্ধ হয়েছে, নেট বন্ধ হয়েছে। ওখানে যাবে না, ওটা কলেরই নাই। আসছে কল যখন- সিস্টেম যেটা আছে না, এটা এখান থেকে হচ্ছে না, মেসেজ পাঠানো যাচ্ছে না, শুধু কল হচ্ছে এখান থেকে। এই সিস্টেম এটা গ্রুপ না, এটা শুধু কল করা যায়। ওকে হোয়াটসঅ্যাপে যা, হোয়াটসঅ্যাপে দে। কার হোয়াটসঅ্যাপে পাঠাবো এটা জিজ্ঞাসা কর। এ কার হোয়াটসঅ্যাপে পাঠাবে তাই বল। 42 না 68 না 38? আমার হোয়াটসঅ্যাপে পাঠা, আমার তোরটা তুই কে? কোন নাম্বার বল? তুকে তোর নাম্বার বল, তোর নাম্বারটা বল, 68 শেষের নাম্বারটা বল। হ্যাঁ, 6868। ও দর্জি তুই, ঠিক আছে। আর ওইটা পাঠা সে বলেছে মাটি হয়ে গেছে, পচে গেছে, ওইটাও পাঠা। আরে কে বলেছে? ও তোদের গুরু বলেছে অবশ্যই পাঠাবো। ওটা তো কিতাব থেকে বাই করতে হবে না। তোদের গুরু বলেছে, এটা তোদের গুরু, আগে ওইটা দিতে তোদের বাপ বলেছে। তোরা যার পূজা আগে করিস। শোন, ঠিক আছে তোলে, বাই কর বাবা। আগে দে, আমি বাইরে সেরে পাচ্ছি, ঠিক আছে। তাড়াতাড়ি বাই কর, তাড়াতাড়ি। कुछ देर खामोश रहा यार, ওইটা আগে দে। सेंड कर रहा हूँ ना तेरे को, सबर कर यार वहाबी। কোন গুরু লিখেছে ওইটাও দে। अरे वहाबी खामोश रहा। কোন গুরু কি লিখেছে ওইটা আগে পাঠা, তারপরে এই আবু দাউদিটা আমি আগে তারপর কথা বললাম। बेशक तेरा नबी जो है ना इस्माइल देहलवी, तेरा नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नहीं है, बल्कि हमारे सुन्नियों का नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है। আমাদের এসব বেরোলো বিবি। तुझसे और जन्नत से क्या मतलब? वो है भी दूर हो, हम रसूलुल्लाह के, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, দলি তোর যেটা দিয়েছি সেটা ওখান থেকে ই করে। जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ভিডিওটা ছাড়বো ফেসবুকে। ছেড়ে দে। এই ইয়াদের কাদিয়ানিদের अरे तू कादियानी नहीं किए? कादियानी छोड़। हेलो तेरा कादियानी नहीं किए वहाँ? अरे तेरा कादियानी ना हाले हादी, तेरा कादियानी ना हाले हादी, अरे तेरा कादियानी ना हाले हादी बे। अरे तेरा कादियानी ना तब यार, कादियानी ए कादियानी, ए वहाँ भी कादियानी आहले खबिसी হবে কাদিয়ানি, কাদিয়ানিদের মতনই আছে দাদা, যাই হোক কবিদের আহলে কবিদের। এই ওইটা দেখো, হাদিসটা দে। এটা নবী ভাষা দলিল দিচ্ছে, বলতেছে নবীজি এইটা মানে খুশি তো খুশি। আরে কোন দিকে আসছিস বে? ওটাই লে থাক যেটাই আছে, আবল তাবল বকছে ছাগলের মতন। সেই সেই সূরা ইউসুফের 58 নম্বর আয়াতে বলছে নবী ভাষা দলিল লাও। আচ্ছা আচ্ছা, কত এর মধ্যে লেখা আছে জানিস? নবী দুনিয়াতে এসে যে বলেছে মিষ্টির সঙ্গে মিশে আছে, লেখা আছে ভাই, এটা বাই করতে হবে। কি প্রমাণ হয়? ওই আয়াত তো আম্মাজান আয়েশার যুগে তো ছিল। আম্মাজান আয়েশারা খুশি মানাতো নাকি?
অবশ্যই মানিয়েছেন। তুই দেখেছিস বে, তুই ছিলি ওখন, তুই ছিলি তখন, তুই ছিলি সেই সময়। তিনারা তো অবশ্যই খুশি বানিয়ে গেছেন। একটা মাহফিল পর্যন্ত করেছিলেন। শোন, অবশ্যই মাহফিল করেছিলেন তিনারা। সাহাবায়ে কেরামগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আগমন করেছেন, কথাটা শোন। আমাদের কাছে ওই আয়াত ছিল, তারা কি বলেছেন যে তোমরা খুশি মানো এই আয়াত আচ্ছা, নিয়ে? অবশ্যই বলেছে, আর খুশি মানিয়েছে আস্তে আস্তে। অবশ্যই। আমি বলছি, তার জন্ম কি করে ব্যাখ্যা হচ্ছে রে? ঠিক আছে, তার জন্ম কি করে ব্যাখ্যা হচ্ছে? কথাটা শোন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করে তিনি তো নবী ছিলেন না। আরে ওয়াহাবি, এই নবী ছিল না, কে বললো বে তোকে? আস্তাগফিরুল্লাহ, কাফের। মানে এদের নবী ছিল ইসমাইল দেহ নবী। এই হারামখোর জানিস নবী না? ছিল না, নবী ছিল না, সত্যি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ছিলেন আবে আল্লাহ, নবুয়ত জাহির করা হয়নি, কিন্তু তিনি নবী অবস্থায় ছিলেন, নবী ছিলেন, কিন্তু তিনি জাহির করেন। আর তো হাদিস পড়েছিস, নবী বলেছেন মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াত ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আমি তখন থেকে নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়নি। এইটা দিলি? নবীর কথাকে অস্বীকার করে কাফের হয়ে গেছে। এর লাগে তো তোকে প্রমাণ করলাম কাফের। ও, এই হাদিসটা দিলি? নবীদের মুখ থেকে শুনি কোরআন হাদিসে এই হাদিসটা দিলি তো ওদের? আরে কোরআন হাদিস মানে নাই ওয়াহাবি, হারামখোর। আগে এটা দে, ওকে, ওকে দে। এই হারামখোরকে পাঠাবো কি করে? এ তো ওয়াহাবি। হ্যাঁ, পাঠা। এ ওয়াহাবি হাদিস দেখ, এ ওয়াহাবি হাদিস দেখ। এই ওয়াহাবি হাদিসটা দেখ, হ্যালো আহলে খবিস। তিনি নবী ছিলেন না, এটা রয়েছে সহিহ হাদিস দে। বন্ধ করেছে, আমাদের কাছে চলবে না, ঠিক আছে? তোর নবীদের কাছে কি ঝাড়বি? তোর কাছে চলবে না, কারণ তোদের কাছে চলবে ইবনে তাইমিয়ার কারণ তোরা ইবনে তাইমিয়ার উম্মত। তোরা মান না ইবনে তাইমিয়াকে নবী মান, কি সমস্যা? তোরা আলবানিকে নবী মান, কি সমস্যা? তোরা তো মুসলমানই না, তোরা মানবি কেন? তোরা মানলে কি না মানলে কি দেখে লাভ আছে আমাদের? আমরা মুসলিম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবীকে না সৃষ্টি করলে আবার কোন আরে দেখ না বে হাদিসটা দেখ, এই হাদিস দেখ ওয়াহাবি। তো ছাড়বো না, তুই হাদিস দেখ। আর বেরো নবী আরে ওয়াহাবি তোকে ছাড়বো না, তোর মুখ ফাটিয়ে দেবো এখন। দেখ হাদিস দেখ তাড়াতাড়ি, তোর ঝোল শেষ হয়ে যাবে আজ। সারাদিন ধরে তোর ঝোল শেষ হয়ে যাবে, হাদিসটা তাড়াতাড়ি দেখ। এই দেখ তাড়াতাড়ি, তোর ঝোল শেষ হয়ে যাবে। তোর তুই জলিল করেছি, তোকে যা আজ হারিয়েছি না কুত্তার মতন, তা জিন্দেগির মধ্যে কেউ মনে হয় এরকম হারেনি। একবার জাহাঙ্গীরকে এরকম কুত্তার মতন হারিয়েছি, আজ তোকে হারালাম। তোকে কুত্তার মতো হারিয়েছি তোদেরকে আজ। ইউটিউবের মধ্যে ইনশাআল্লাহ ছাড়া হবে। কথা বলতে দেয় না। এই ওয়াহাবি দেখ না বে হাদিস দেখ তাড়াতাড়ি। বক্তার সাথে পারে না। এই জাহাঙ্গীরকে দিয়েছি ভালো হবে, তোকেও সেরকমই কুত্তা বানাচ্ছি। জাহাঙ্গীরকে যেমন কুত্তা বানিয়েছি, তোকেও সেরকম হারিয়েছি। দেখ হাদিস দেখ, হাদিস পড়। ইঞ্জিন বক্কারের কাছে লাস্টে পারে না, লাস্টে কি বলছে জানো? তাকে কথাই বলতে দেয় না, জানো, ভয়ে। ওরে ভয়ে, ওটা ওদের সাথে কথা বলছে ভয়ে। জাহাঙ্গীর ভয়ে আমার কলকে ব্লক করে দিয়েছে, আর আমাকে ভয় বলছে। এই দে মিষ্টি মেয়ে মিল গায়া। বুঝতে পেরেছো? এই ইসলামের দাওয়াত পৌঁছাতে আসে না। এখানে হচ্ছে জাহাঙ্গীর বক্কারের কাছে সত্যি নকল করতে। এই ছবি দিই, এখানকার ছবি যথেষ্ট। সুযোগ দেয়নি, সে এ ওয়াহাবি দেখ, বক্কার নিজেই ছবিটা তুল। কাহা পার হে। আমাকে কথা বলার সুযোগ দিন। একটা বাচ্চা ছেলে কোথা থেকে বেরোলবিদের, কারণ বেরোলবিদের সাথে অনেক আলোচনা করে, ধীরে সুস্থে 5 মিনিট করে আলোচনা এ করে। হারামখোর দেখ, এই জানি পারবো না আমি একটা মানুষের সাথে ভাইরাল হবো, কি করে যে কারো কথাই বলতে। এ হারামখোর দেখ, তোদের গুরুরি পাঠিয়েছি। এ হারামখোর দেখ তাড়াতাড়ি দেখ। এ হারামখোর তোদের দেখ, তোদের গুরুরি পাঠিয়েছি। পড়তে পারবে না এখন? উর্দু পড়তে পারিস বে? দেখ গ্রুপ এই সাজা, পার্সোনালি সাজা, হোয়াটসঅ্যাপে যা। হ্যালো ওয়াহাবি যা। হাদিসটা দেখলি, হাদিসের মধ্যে কি বলা হয়েছে বল এবার। হাদিসটা দেখেছিস, বুঝতে পারছি, এবার বল হাদিসের মধ্যে কি বলা হয়েছে। আরবিটা পড়, তারপর মানে করবি। আরবিটা পড়ে শোনা, কি লেখা আছে। এই নাম তুমি পাঠিয়েছি। হ্যালো হাদিস পড়, আরবি পড়বি না তো তোর মুখ, তোর আজ ভারে। ঠিক আছে, আরবি পড় ওয়াহাবি। সীমাংশা তোমাকে পাঠিয়েছি। আরে ওয়াহাবি পড়, তোর কিছু আসেনি এখানে। কই কাকে? ওদেরকে পাঠিয়েছে মনে হয় দেখার জন্য। ওদের কি? ওদেরই মনে হয়। হাদিসটা তো আমাদের করিল হবে। এই তো নবী সাল্লাল্লাহু যে মৃত্যুবরণ করেছে, এটা তো আমাদের একটা, আমাদের বুঝে আসছে। ওরা তো মনে করে নবী কবরে চিন্তা আছে। আরে জীবিত আছে এখানে, তাই তো বলছো ওয়াহাবি। এই হাদিসটা একবার বল দিনি, তো বাংলাতে পড়ে শোনা কি লেখা আছে, একটু করে শোনা, তোকে শিখিয়ে দিই। ওয়াহাবি তোর কত মাদ্রাসার পাগল আজ প্রথম। সুযোগ হবে না। এখানে বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ আমার উপর সালাম পেশ করলে আল্লাহ আমার রুহু ফিরে দেন এবং আমি তার সালামের জবাব দিই। তো কোথায় ফিরে দেন? কোন জগতে ফিরে দেন? আর যদি দেহ মোবারকের মধ্যে ফিরে দেওয়া হয়, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক কোথায় আছে? বাজরাখি জীবনে নাকি এই কবরের মধ্যে দেহটা আছে? নবীর দেহতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকে কবরের মধ্যে, রূহ মোবারক। এটা আগে তুই বল। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক। আলাইহিস সালাম মানে কি? আলাইহিস সালাম
আলাইহিস সালাম বল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিকভাবে বল, আরবি পড় ঠিকভাবে। শোন আরে শোন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আড়ি মানে কি আড়ি? আড়ি সাল্লাম। ওয়াহাবি বল আমার সাথে সাথে বল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে সাথে বল, শিক্ষা নিয়ে। হ্যালো ওয়াহাবি, শিখ। এই মূর্খ, এবার এই যে প্রশ্ন, এই যে বললাম এটা তুই এবার বল, এটার জবাব দে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, কবর মোবারক, কবর কোথায় আছে? কি জয়ী এটা আমি কি করে বুঝবো কি করে? আল্লাহ, ওয়াহাবি শেষ, ওয়াহাবি শেষ, ওয়াহাবি শেষ। তোদের আলবানির তাহাক্কুক ওয়াহাবি করা, মরে গেছেন। এটা আলবানির তাহাক্কুক করা, এটা হাসান হাদিস। আর হাসান হাদিসকে যদি কেউ অস্বীকার করে ওই ব্যক্তি কাফির। তাহলে সে ব্যক্তি কাফের। তোদের ওই ইয়ারাই বলে বেড়াচ্ছে এগুলো। হাদিসটা হাসান এখানে লিখে দেওয়া হয়েছে, আর আলবানি তাহাক্কুক করেছে। আলবানি সহি বলেছে আর হাদিসটা। তাহাক্কুককৃত হাদিস সুনানে আবু দাউদ। হাদিস জানে না অথচ এরা যখন হাদিস পড়ে না, আহা, ওয়াহাবি আজ শেষ। ওয়াহাবির লজ্জা করা উচিত, মরে যাওয়া উচিত। তাই গলায় দড়ি দিও ওয়াহাবি। ওয়াহাবি গলায় দড়ি দিবি আজ, ঠিক আছে? দড়ি কিনে দেবো। হ্যালো ওয়াহাবি, তোকে কিনে দেবো আজ, গলায় দড়ি কিনে দেবো। তুই গলায় দড়ি দিবি আজ। ইবরাহিম হাতে গলায় দড়ি দিস। দলিল কিভাবে বলছি? ওয়াহাবি গলায় দড়ি দিবি না? যে প্রশ্নটা করেছি সে প্রশ্নের জবাবটা দে, ঠিক বেরিয়ে যাবে। কার দলিল কোথায়? আমি বলছি কি, তার মানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে মৃত্যু আছে তো? হ্যাঁ, কবরের মধ্যে দেহতে আছে। এই হাদিস দ্বারা তো এইটা বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে বাদবাকি তিনি কবরের মধ্যে মৃত্যু আছে, তাই তো? কবরের মধ্যে মৃত্যু আছে। আমাকে যখন আস্তাগফিরুল্লাহ। দেওয়া হয় তখন শুরু পাই, তাই তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই মৃত্যুবরণ করেছিলেন, তারপরে আবার রুহু ফিরে দেওয়া হয়েছে, এবং তিনি সেখান থেকে রুহু ফিরে দেওয়ার পর সালামের জবাব দিচ্ছেন। এটাই বলা হয়েছে হাদিসে। হাদিসের ব্যাকরণ পড়। এই হাদিসে এইটা বলা হয়নি যে তানাকে পারমানেন্ট রূহ। এখানে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ দেওয়া হন যখন কোনো বান্দা দরুদ পাঠ করে। আচ্ছা, দরুদ পাঠ করা কোন সময় বন্ধ থাকে পৃথিবীতে, এবার তাই বল। এখান থেকে তো বোঝা যাচ্ছে কোন সময় বন্ধ থাকে পৃথিবীতে? সালাম পেশ করা কোন সময় বন্ধ থাকে পৃথিবীতে, তাই বল। সব সময়তে নামাজ হতে থাকছে, সব সময়তে আজান হতে থাকছে, আর সব সময়তেই কেউ না কেউ সালাম দিতে থাকছেন, দরুদ পড়তে থাকছেন, কোনো সময় বন্ধ নাই। এমনকি আল্লাহ ও নবীও দরুদ কেউ পড়েন। দিনে করছে তো কেউ রাতে করছে, যে কোনো একটা সময় করতেই থাকছে। এখন বল কোন সময় সালাম দিচ্ছেন, আর রাসূল কোন সময় সালাম দিচ্ছেন না। যদি বলি যে যে উম্মতের সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সপ্তাহে একদিন পেশ করা হয়, সেটা জুমার দিনে, ঠিক আছে? আচ্ছা, হাদিস আছে। হাদিস কই? আচ্ছা। হাদিস দেখা, হাদিস দেখি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দেখা, হাদিস হাদিস দেখা, দেখি, হাদিস দেখা। হাদিস দেখি। হাদিস দে, হাদিস দে, তোর কথা মানা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তানাকে আমার ইতে বার করি একটা হাদিস। হাদিস দে, হাদিস দে, হাদিসটা দে। হ্যাঁ, হাদিস দে। রূহ দেওয়া হয়েছে, হাদিস দ্বারা বোঝা যাচ্ছে না? আরে ওয়াহাবি হাদিস আরে দে। রুহ ফিরে দেন এখানে তো বলছে। হাদিস নিয়ে তাহলে রুহ কোথায় ফিরে দেন? তোর শরীরে ফিরে দেন? নাউজুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ। রুহ কোথায় ফিরে দেন বল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহ ফেরানো হয় তবে সে জিন্দা হয়, এটা তা জিন্দা হয়ে আরে গেছে, রুহ না ঠিক ফিরালে আছে। জিন্দা হবে কি করে? তা রুহ ফিরায় বলে তো জিন্দা হয়ে জীবিত গেছে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রুহ ফিরে দিলে জীবিত হয় না লাই? আর সব সহিহ বুখারীর মধ্যে আছে নবী জিন্দা। সহিহ বুখারীর মধ্যে আছে ফাফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান ফারাজাতু বিযালিকা হাত্তা মারাতু আলা মূসা। সমস্ত নবী জিন্দা আছেন, এটা সহিহ বুখারীর মধ্যে আছে। দ্বিতীয় সহিহ মুসলিমের মধ্যে আছে। আর তৃতীয় হচ্ছে আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম মুসাল্লুন, সহিহ হাদিস। যে প্রতিটি নবী জিন্দা, তারা রিজিকও পেয়ে থাকে, এটা সবারই মধ্যে সহিহ হাদিস। মুসনাদে আবি ইলাইয়ার মধ্যে হাদিস স্পষ্ট সহিহ। কি পেয়ে থাকে? হাদিসটা পড়েছিস? কি হ্যালো ওয়াহাবি, হাদিস পড়েছিস? হাদিসটা তাড়াতাড়ি দিয়ে দে, তাড়াতাড়ি হাদিসটা। সহিহ হাদিস সবারই মতো এটা। এটা লাই? হ্যাঁ, না নবীদের রিজিক ও ওয়াহাবি এই হাদিসটা পড়। আলহামদুলিল্লাহ, ওখান থেকে প্রমাণিত হয়ে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা। এবার তোকে আরেকটা হাদিস দিয়েছে, তোর দাঁত ভাঙার লেগে দেখ। দাঁড়া, একবারে কে কে বলেছে সহি সেটাও দিই নাকি? উম্মাহ সবাই জানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদবাকি জীবনে জিন্দা আছে, যে কবরের জীবন। আরে তোরা মানিস না তো, বারজাকে জীবনে নয়। এখানে বারজাকি জীবন দেখা, এখানে বলা হয়েছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত, ইসনাদুস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, নবীগণ তাদের কবরে জীবিত, তারা সেখানে নামাজ পড়েন। কবরে জীবিত সেখানে, তারা সেখানে নামাজ পড়েন। মুসনাদে আবি ইয়ালা, এবার বল হাদিস কোন নাম্বার জগতে, এখানে কোন 3425 জগতের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে সেটা বল। আর এই হাদিসটা সে হাদিস। পাঠা তাড়াতাড়ি ওকে পাঠাবো হারাম খুরকে। আরে কবরের জীবনটাই তো বাদবাকি জীবনে খ্যাপা নাকি?
জানে না? আরে বাদ বাকি জীবনটা কোথায় আছে? কবরটা কোথায় আছে? এই জগতেই তো আছে, কবরের মধ্যে তো আছে নাকি? কবরটা বাজরাকি জীবনে আছে নাকি? আমি সেটাই বলছি। কাকে বোঝায় কবর বলতে? কাকে বোঝায় কবর বলতে? কবর মানে এরা মানে আচ্ছা আচ্ছা, তাহলে মেনে নিচ্ছিস তো? তাহলে মেনে নিচ্ছিস কবর? এ পাগলা চুরি শোন, তাহলে মেনে নিচ্ছিস কবরের মধ্যে জীবিত আছে আর কবরটা বাজরাকি জীবন? বাজরাকি জীবন মেনে নিচ্ছিস? আমরা সেই, তুই যদি বলিস কবরটা ওই জীবনে আছে, তাহলে আমরা সেটাই বলি রাসূল কবরে জীবিত আছেন, আর তুই বলছিস হ্যাঁ সেটা মেনে নিচ্ছিস তো নাকি? যাই হোক, একটা ওয়াহাবি কবর ওখানে গেল। কবরের মধ্যে কবরটাকে বাজরাকি জীবন তুই স্বীকার করছিস এবার? প্রভু দুইটা জগতে চলে যায়, একটা ইল্লিগিন একটা সিজ্জিন। হ্যাঁ, রাসূলেরটা কোথায় আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক আছে, এটা বলা হয়েছে। ইল্লিন জিনের কথা নাই হাদিসে। রাসূলের সেটা সম্পর্ক হাদিসে না, আলাদা, সেটা মানা যাবে না। রাসূলের ব্যাপারটা আলাদা। রাসূলের একবারে সরাসরি হাদিসের মধ্যে আছে, সে হাদিস এটা মানবি না এখন অন্যটা মানবি, সেটা তোর ব্যাপার। নাকি তোদের বানানো হাদিস মানবি নাকি নবীর মানবি? বল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করিস তোরা। এর জন্য বলা হয় আহলে হাদিস। ওরা আহলে হাদিস নয়, বরং ওরা হলো আহলে খবিস। ওরা একটা হাদিসও মানে না, ওরা শুধু দাবি করে নিজেকে। নবী সাল্লাল্লাহু কোনো ওয়াহাবি প্রমাণ করতে পারবে না যে সে আহলে হাদিস। কোরআন হাদিসের বাইরে প্রতিটি দলিলই ওয়াহাবিদের। আমি 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 বাজবাকি জীবনে জিন্দা আছি, সেটা কবরে। আচ্ছা কবরে জীবন মানে তো বাজবাকি জীবন, কিছু বোঝে না। সত্যি, হ্যাঁ মেনে নিলাম ঠিক আছে। ওটা হচ্ছে ওই বাজরাক জীবন। তা আমরা সেটাই বলি, বাজরাক জীবনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে জীবিত আছে, আমরা এর বিরুদ্ধে যাই না, এটাই বলি। তাহলে ঠিক আছে, তোদের আকীদার আমাদের আকীদা এই জায়গাটা ঠিক 100% এক। ইহুদি খ্রিস্টান সেও তার কবরে জীবিত আছে। 100% তোদের সঙ্গে আমাদের আকীদা এক হয়ে গেল তো। কিন্তু তোদের বাপ যে বলছে যে নবী মাটির সাথে মরে গেছে, ওটাও দেখতে ওই এটা দেখ, ওই উর্দুটা পড়। তোদের বাপ বলেছে যে নবী মাটির সাথে মিশে তাই গেছে। বলেছে ইসমাইল দেহলভী। তোদের আহলে হাদিসদের বড় গুরু ইসমাইল দেহলভী সে তার কিতাবের মধ্যে বলেছে যে নবী মারকার মিट्टी में मिल गए, বলেছে यानी मैं भी एक दिन मारकर मिट्टी में मिलने वाला हूं माअल्लाह। দেখ, পড়ে দেখ, এখনই পড় তাড়াতাড়ি। ওয়াহাবি পড়, সে ওয়াহাবি না। এই ওয়াহাবি তাড়াতাড়ি পড়, কিতাব পড়, ইসমাইল দেহলভীর কিতাব। ওখানে হাদিসটা দিয়ে দিলাম তো, ইসমাইল দেহলভী তাড়াতাড়ি পড়, হাদিসটাকে এই কিতাব পড়, ওয়াহাবি কিতাব পড়। বাজরাক জীবন হচ্ছে সেটা মুসলিম মিথ্যা কথা বললো, ওদের আকীদা এলাই, ওদের আকীদা নবী মাটির সাথে মিশে গেছে। এটা এই কর, কপি করে দিয়ে রাখে দে। উম্মার সব জগতে মানুষ জিন্দা আছে, সেটা নবী হোক সেটা মানুষ হোক, সেটা সব নবীদের এরকম। আরে বার যাখি কথা নাই এখানে। এই হাদিস পড়ে, হাদিস পাঠালাম তোকে এখনই। حدثنا أبو الجهمل أزراق بن علي حدثنا يحيى بن أبي بكري حدثنا المسلم مستلم بن سعيد عن الحج عن ثابت بن المنانية عن أنس بن مالك قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। এখানে বাজরাক জীবন কোথায় আছে? ইসনাদ সহিহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীগণ তাদের কবরে জীবিত, তারা সেখানে নামাজ পড়েন। মুসনাদ আবি ইলাইহি হাদিস নাম্বার 3425। সে তো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। তুই বল এবার। বললে যে এই উম্মতের মানুষ অটোমেটিক। আরে রাসূলের দুশমন পড় হাদিসটা তাড়াতাড়ি। নবী সাল্লাল্লাহু জীবন দান করা হচ্ছে। তাহলে আমি বলতে চাই যে আরে হারাম কর, হাদিস না পড়ে আমি বলতে চাইছি, বলছি হাদিসটা পড় আগে, হারাম কর। ঠিক আছে দাঁড়া, যদি দরুদ বন্ধ হয়ে যায় তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়ে যাবে নাকি? না মিথ্যে হবে না। হ্যাঁ, দরুদ বন্ধ হবে কখন? দরুদ বন্ধ হবে নাকি? জাহেল হয়ে যাবে, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা দরুদ বন্ধ হবে নাকি? আচ্ছা আল্লাহ বলেছেন নাকি দরুদ বন্ধ হয়ে যাবে? আচ্ছা দরুদ বন্ধ হয়ে যাবে আল্লাহ বলেছেন? এই হাদিসে এই ব্যাখ্যা দিচ্ছ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পার্মানেন্টলি জীবন দান করা হয়েছে। যারা আচ্ছা বলা আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা শব্দ একজন মানুষ থাকবে না একসময়। হ্যাঁ, তখন কি অন্য প্রিয় হয়ে যাবে নাকি? এই এখানে তো বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দরুদ পেশ করে থাকেন, সালাম ও দরুদ পেশ করে থাকেন। রাসূল কোরআনে মাজিদের মধ্যে আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাব 56 নম্বর আয়াতের মধ্যে আছে আল্লাহ এবং তার নবীগণ, আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দরুদ পাঠ করে থাকেন। আল্লাহ এবং নবী পড়ে, তোর মতন হারামখোর পড়বে না, কিন্তু আল্লাহ এবং নবী পড়বে। আচ্ছা শোন, আরেকটা দ্বিতীয় হাদিস দিয়েছি, ওটা দেখ দিনি। আরে কাজ করছে না, বন্ধ কর তো। কোন পাগলা কাজ করাচ্ছে? ওয়াহাবিদের আরেকটা তুই দেখ, তুই কমেন্ট করেছিস কিন্তু হাদিস দিসনি। একটা বলেছিস যে হাদিস আছে, হাদিস দিসনি। তুই দ্বিতীয় হাদিসটা পড়।
হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীগণ তাদের কবরে জীবিত, তারা সেখানে নামাজ পড়েন। মুসনাদে আবি আলা হাদিস নম্বর 3425 নম্বর। জীবনে হয় না, ওটা কবরে একদম সশরীরে। মুহাদ্দিসিনদের একমত এই হাদিসটি সহিহ। তারপরে মুহাদ্দিস বলছি তোকে, আল্লামা হাইসামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আবি ইয়ালার বর্ণিত হাদিসের সনদটির রাবীগণ শিকা। না ভাই, সেটা হচ্ছে রুহের জগতে। হ্যালো ভাই, হ্যাঁ, লেখা নাই তো। রুহুর জগতে কোথায় লেখা আছে? নাই, লেখা নাই। বারজাখী জীবনে। বারজাখী জীবন লেখা নাই তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, মুসা আলাইহিস সালামের কবর কোথায়? আমাকে বলো, মুসা আলাইহিস সালামের কবর কোথায়? পৃথিবীতে আছে। কোথায় পৃথিবীতে কোথায় আছে? হ্যাপা নাকি? কোথায় আছে? আল্লাহ কত নবীকে এনে পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে, মুসা আলাইহিস সালামের কবর তালি কোথায় আছে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে মুসা আলাইহিস সালামকে দেখেছেন, সেটা কোথায় দেখেছেন? রুহের জগতে দেখেছে। রুহের জগতে দেখেছেন? রুহের জগতে? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইন্তেকাল করেছিলেন? হারাম করে এটা জানিস না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়নি? আবে মিরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইন্তেকালের পরে হয়েছিল? রুহুর জগতে হয়েছিল? আরে আচ্ছা, ওয়াহাবি রাসূল গাধা, করিম সাল্লাল্লাহু আলাইহি ব্রেন্টাল ওয়াসাল্লাম কোথায় ওয়াহাবি। হয়েছিল? ব্রেন্টাল ওয়াহাবি জানে না এটা। আরে ব্রেন্টাল ওয়াহাবি জানিস না মিরাজ কখন হয়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হয়েছিল? আবে ব্রেন্টাল ওয়াহাবি জবাব দে। আরে ওয়াহাবি, ব্রেন্টাল ওয়াহাবি, এ পাগলা ওয়াহাবি, গাধা ওয়াহাবি, এ গাধা ওয়াহাবি। মিরাজ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাত্রে আমার মিরাজ হয়েছিল সে রাত্রে আমি মুসা আলাইহিস সালামের নিকট দিয়ে যাচ্ছিলাম। লাল বালুকা স্তূপের নিকট তার কবরে তিনি দাঁড়িয়ে সালাত আদায় কবরে করছিলেন। পড়ছিল? এটা বারজাকিতে না, কবরে। কবরে। আর কবর যদি হয় বারজাক জীবন হয় তাহলে ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। তোদের আকীদা আমাদের আকীদা ঠিকই আছে, কারণ আমরা মনে করি কবরের মধ্যে জীবিত। তো ওদের আকীদা ঠিক নাই, ওদের আকীদা হচ্ছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। ওটা আলাদা। না এখন মানছে না, স্বীকার করছে না। এই কাজকুজটা আগে বন্ধ কর, ভালো লাগে না। ইয়ার চোখ দিয়ে উপলব্ধি করা যাবে না। এই কাজকুজ বন্ধ কর। এই আরেকজন পাগলা, কোন পাগলা পাশে চিল্লাচ্ছে? দরুদ পড়তেই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দান করা হচ্ছে। আরে এই হাদিসটা পড়ছে না? আরে ওই হাদিসটা পড়ে আছে। শোন, তা ঠিক আছে, এই হাদিস দ্বারা ঠিক আছে, কোন সময়ের রুহ মোবারক বেড়ে গেল আগে বল। আরে অত দূরে যা, যে বারজাগি কোনদিন কবর আগে বোঝায় যে পুকুরে ডুবে মরে গেল, নদীতে ডুবে মরে গেল, তার কবরটা কোথায়? তাকে যে পাওয়া গেল নি, তার কবরটা কোথায় হলো ভাই? আল্লাহর নবীর কবর দিয়ে কোনদিন সালামের উত্তর দিয়েছে? আজ পর্যন্ত কেউ উত্তর পেয়েছে? আরে উত্তর পাবে না বলে সালাম দিবে না, হারামখোর নবী। এই তাহলে তো সালাম দিবি না? আচ্ছা আল্লাহর কাছে চেয়েছিস, তার কোনদিন জবাব পেয়েছিস রে? আরে আল্লাহর কাছে চাইলে তো জবাব পাবি, তার মানে তুই আল্লাহকে মানবি না, মুশরিক। তো আল্লাহর কাছে চা, আল্লাহ এখন জবাব দিচ্ছে কি দেখি, হারামখোর। এ হারামখোর আল্লাহর কাছে এখনই চাই, ইয়া আল্লাহ বলে ডাক দে, দেখি আল্লাহ জবাব দিচ্ছে কি তোকে। মানে আল্লাহকে এই। হারামখোর, আল্লাহকে মরা মানবে হারামখোর। আচ্ছা বাজরাক, দেশে চলে যায়, তারা কোথায় যায়? আচ্ছা বাজরাক জীবন বলছে না, বারজাখী, বারজাখী। বারজাক। বলে যে বারজাক। বারজাখী জীবনে জীবিত, তারা কোথায়? আচ্ছা বারজাক জীবন। আচ্ছা এখানে বলছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত, তারা সেখানে নামাজ পড়েন, এটা বলছে। ঠিক আছে, জীবন মানে এই কবর। ঠিক আছে। আরে শুধু কবর আর বারজাক, হারামখোর, নবীর হাদিস তো বারজাক। মান্য করার লাগে। আচ্ছা এইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কবরের কথা বলা আছে, তাহলে এই হাদিসটা ভুল বলছে না? এখানে এই হাদিসটা তাহলে ভুল আছে না? কোন হাদিসটা বলো? এই যে 3425 নম্বর হাদিস, মুসনাদ আবি আলা। লেখা যাবে না? এখানে লেখা আছে, কবর উল্লেখ করা আছে, কুবুরিহিম ইউসাল্লুন, কুবুরিহিম আল-আম্বিয়া ইউসাল্লুন। আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল-আম্বিয়া, প্রতিটি নবী, আহইয়াউন, জিন্দা, নবীগণ ফি তাদের মধ্যে, কবরে জীবিত। কুবুরিহিম, কবরের মধ্যে, ইউসাল্লুন, নামাজ পড়েন। কথা কেটে কেটে আসছে, কথা কেটে কেটে আসছে। কবর কথা তোর কেটে মানতে কেটে আসছে। অসুবিধা দাঁড়া। কোথায়? এখানে তাই তো বলা হচ্ছে কবরে জিন্দা, হারামখোর। এখানে কবরে জীবিত তাই বলা হচ্ছে, এই হাদিসটা কি মিথ্যা? কবরের জন্য পানা চাইবেন, তার মানেটাই তো এইটা। আচ্ছা ঠিক আছে, নবী। কবর খুলে দেখতে পাবো কোনো মানুষের? আচ্ছা আমি বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না, কেননা কথা কেটে কেটে আসছে তোদের। ও আমাদের কথা শুনতে পাচ্ছিস? তোদের কথা কেটে কেটে আসছে, নাকি এটা করছিস তোরাই নিজের ইচ্ছায়? এমন মারবো নিজের ইচ্ছায়? মনে হচ্ছে নিজের ইচ্ছায় করছিস, এমন কান সবাই চড় মারবো না। শোন, আচ্ছা কবরটা কোথায় আছে?
নবীগণ তাদের কবরে জীবিত, তারা সেখানে নামাজ পড়েন। নবীগণ তাদের কবরে জীবিত। চেষ্টা করেছি সমান করে ভালো করে যাচাই করতে যায়, ভালো করে আমার ফুরকে যায় নতুন করে। শোন কথা শোন, হারাম করে একটা হাদিসই পাই না। নবীগণ তাদের কবরে জীবিত, তা কবরটা কোথায় আছে? বারজাকি জীবনে পড়তেই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে। খালি খালি একটা সময় বলা সালাম দিচ্ছেন। মানুষ সব জাহেল হয়ে যাবে, তখন কি নবী আবার মৃত্যু হয়ে যাবে নাকি? না, মৃত্যু হবেন না। হাদিসগুলো প্রথম বার পড়বে যা, আর ভালো করে উস্তাদ পড়বে যা, উস্তাদ পড়বে আর ভালো করে পড়বে যা। শোন কথাটা, করবে যা, ভালো করে পড়ো। হ্যাঁ পড়াই না। কথাটা শোন। যা, যা, যা। তুই এখন তো জীবিত, সেটা তো মেনে নে, এখন তো আছে নাকি? কথাটা শোন তা, ঠিক আছে। নবীগণ তাদের কবরে জীবিত, এই হাদিসটা কি মিথ্যা? হাদিসকে স্বীকার করে দিলাম মত দিবে সত্য। ও, আগে আগে দেখি এইটা শান্ত হবে। এ তো এই পাগলা, দুই পাগলার মধ্যে এক পাগলা চুপ কর আর এক পাগলা বল, না হলে দুই পাগলা একসঙ্গে বলিস না, অসুবিধা হচ্ছে। বলছে এখন তাহলে জীবিত তুমি বলছো, পরে আবার কি মেরে দেবে নাকি? যখন শোন এই 42 পাগলা শোন, আমি বলি নবীগণ তাদের কবরে জীবিত, এই হাদিসটা কি ভুল? এবার বল কি বলছিলি? এ 38 চুপ কর, 38 চুপ কর, ওর কাছে শুনি। 38 ডোন্ট প্রলং ইউর স্পিচ। 38 চুপ, 38 চুপ, ওর কাছে শুনি। 42-এর কাছে শুনি কি বলছে। একে একে শুনবো, তোদের তিনজনের কাছে শুনবো। 38 চুপ, মিউট কর 38 মিউট কর, 38 মিউট কর। দর্জি 68 মিউট কর, 42-এর কাছে আগে শুনি। আরে তোদের ক্যাচকুচ ভালো লাগে না, তোদের কথা শোনা যায়নি, তার জন্য আবার শুনতে চাইছি। আমি বলতে চাইছি আবার ওস্তাদ ধরে আবার পড়বি, ঠিক আছে? ভালো করে পড়বি। হ্যাঁ। আমরা ভালো করে বুঝতে পারিনি, আমরা ডিবেট করতে গিয়ে ফেঁসে গেছি। আবার আমাদেরকে পড়াও, যা পড়বি। শোন, নবীগণ তাদের কবরে জীবিত নাকি? সামিল দেখে টুটুল রেখে দে না। শোন কথাটা, নবীগণ তাদের কবরে জীবিত, এই যে হাদিসটা আছে, এই হাদিসটা কি মিথ্যা বানোয়াট? হ্যালো বলি, এই হ্যালো না, এই জবাবটা আগে দে, মিথ্যা। নিজেই জানিস না ব্যাখ্যা করতে এসছি, তাহলে আরে পাগলা, জানা কোথায় আছে উল্টে জানা না, আমাদের যদি বলছে তোর ব্যাখ্যা আমি যদি লে পরে আবার নবী বারজাকি জীবনে কি আছে? কবরটা আছে? বারজাকি জীবনে নবী আছে না কবরটা আছে? বাদ বাকি কবরের মধ্যে জীবিত, তাই বলছে হাদিসে। মানে কবরের জীবন। আচ্ছা, তা আমরা কবরের জীবনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে এটাই মনে করি। আর যদি তোরা বারজাক বলিস, তা আমরা ঠিক আছে বারজাকে মেনে নিচ্ছি, কবরের জীবনটা। নবী বসে আছে এমন আর ওই কিতাবটা পড়তে বলা হয়। দাঁড়া। এই কবরের জীবন মানে বারজাকি জীবন, তাই তো? সামিলের নাম্বার হোয়াটসঅ্যাপে অ্যাড করে দে। এই তুই নাম্বার বলবি না, তুই ঘরে চলে কবরের জীবন মানে বারজাকি জীবন, তাই তো? কবরের জীবন মানে বারজাকি জীবন, তাই তো? অবশ্যই, ঠিক আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের জীবনে বেঁচে আছে, কবরের জীবনে বেঁচে আছে, তাহলে বারজাকির জীবনে বেঁচে আছে, একই কথা, ঠিক তো? একই কথাই তো। হ্যাঁ, তাহলে আমরা মনে করি কবরের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছে, আর ওটা যে বারজাক, কবরের মধ্যে যে জীবনটা সেটা হচ্ছে বারজাক। আর তুইও এটা মেনে নিচ্ছিস, আমিও মেনে নিচ্ছি, অর্থাৎ একই আকীদা হলো। কিন্তু এখন ইসমাইল দেহলভী এবার ইসমাইল দেহলভী কিন্তু সে বলছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিট্টে মে মিল গয়া। বলে লাভ নাই ভাই, তুমি তার কাছে বুঝে যাও কি ও বলে। তাহলে ঠিক আছে, মেনে নিলি, তোদের গুরু মেনে নিলি তো। তাহলে তোদের গুরু তাহলে কাফের, বেরোনো নেই, ওরা তাহলে আহলে হাদিস কাফের। আহলে হাদিসদের যে গুরু ইসমাইল দেহলভী, সে তাহলে কাফের হয়ে যাচ্ছে এই হাদিসগুলোকে অস্বীকার করে। আমাদের গুরুদের কোনো নাম বেরোবি ফেরলবি নয়, আমাদের আর তোরা গুরাতে চলিস। তোদের গুরুর নাম কি জানিস? নজদির পুত্র মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। নজদির পুত্র লাই, আব্দুল ওয়াহাবের পুত্র, আব্দুল ওয়াহাবের পুত্র। বলে দিচ্ছে আবার ভালো করে স্টাইল। নজদি জায়গাটা না। নবী দিবসে আই দেখি, অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে বানাচ্ছিলিস, নবী দিবসে আই দেখি। আচ্ছা ঠিক আছে, সব পরিবার ব্যাখ্যা নিয়ে তাহলে এটা স্বীকার করে নিলি তো? ইসমাইল দেহলভী স্বীকার করে নিলি? ইসমাইল দেহলভী কাফের পুত্র। আচ্ছা, আগে ইসমাইল দেহলভীকে ইনকার করছিস তো? ইসলামকে না সৃষ্টি করলে দুনিয়ার কিছু সৃষ্টি হতো না, এটা আমাকে ধরে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, শোন কথা বলি এবার, শোন আমি তুই আমার ছাত্র না কেবে তোকে দলিল দিয়ে বলে দেবো। কথাটা শোন। লাস্টে দেখো দুজনের যদি মত মিলে গেছে, ওরাও পাঁচ ভাগে হারাম কবি ছাত্র আমার। ওরাও যেটা বলে আমরা সেটা বলি, কিন্তু এতক্ষণ ধরে পেশা ছিল। ঠিক আছে, স্বীকার করে নিলি যে বারজাকি জীবন, কবর, আর কবরের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছে, এটা স্বীকার করে নিলি, ভালো কথা, খুব ভালো। কথাটা শোন। ঠিক আছে ভাই, যাও, অনেক
এই বকু চিল্লাস না, কিছু বলিস না, বকু। অনেক নিয়ে এসেছিলে তোমার বকু। আবার পড়াশোনা করবে একটু ভালো করে। বলছি এবার আমাকে বোঝাও যে নবী দিবসের দলিল দেবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না সৃষ্টি করে পৃথিবী হ্যাঁ করুন। তার আগে আর একটা বোঝাপড়া আছে, যদি কেউ বলে বারজাক জীবনে, আগে থাকে আমরা যাব না। শোন না 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 না, আগে এইটা কথা যখন উঠেছিল তুই দলিল চেয়েছিস, আগে আলোচনা করব। এই ওই কথার মধ্যে যাবি না তো দলিল কেন চাইলি? এইটার বিষয়টা আগে আমি আলোচনা করব তারপরে। তুই আগে দলিল চেয়েছিস, ওই দলিলটা ঠিক করে লি আগে। তুই ওই কথাতে যাবি না তো দলিল কেন চাইলি? রসুল মাটির সঙ্গে মিশে গেছে, এটা কে বলেছে? এই দলিলটা দে। এই কথাটা যাবি না, ঠিক আছে, তুই যাবি না, তাহলে দলিল চাইছিস না, আমরাও দেবো না, ঠিক আছে, এটা সেখানে হয়ে যেত, শেষ হয়ে যেত। তুই দলিল কেন চাইলি? নবীরা মৃত্যু হয় আমাদের। হ্যাঁ, এই তো তোরাই মিথ্যুক ছিলিস, স্বীকার করলি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে বারজাক জীবনে, কবরের মধ্যে জীবিত, এটা স্বীকার করলি। মিলে গেছে ভাই, মিলে গেছে অনেক দলিল নিয়ে আসছি, সব মিলে গেছে। এখন আলোচনায় আসি, নবী দিবসের দলিল দাও। ঠিক আছে, তো সেটা তো দিব, কিন্তু যেটা বলছি, যদি কেউ বলে রাসূল মাটির সঙ্গে মিশে গেছে, সে কাফের হবে কিনা? যদি কেউ বলে যে রাসূল মাটির সঙ্গে মিশে গেছে, সহিহ বুখারীর হাদিসটাকে অস্বীকার করবে কিনা? এইটা একবার বলে দে। উত্তর দিছে না, না বুকে নবী দিবসের দলিলটা পেশ করো, আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। এইটার উত্তর যদি দিস তাহলে ঠিক আছে। উত্তরটা আগে চাহা যাবি না মিলাদুন নবীতে, যাবেন না তো মিলাদুন নবী আগে এটার উত্তর দে তারপর। ইসমাইল দেহলভীকে রহমতুল্লাহ আলাইহি বিরাদার রাহুল কেন বলে? তাহলে বিরাদার রাহুল কাফেরকে হ্যাঁ। মুসলমান মনে করে, বিরাদার রাহুল কাফের। পুরো আহলে হাদিসই কাফের। ঠিক আছে, রহমাতুল্লাহ বলে যদি কেউ বলে সে কি হবে, তার উপর হুকুম কি? রাসূলের রাহুল কি হয়েছে? বলছি রাসূলের শরীর মোবারক মাটির সঙ্গে মিশে গেছে, পচে গলে গেছে, এই কথাটা যদি কেউ বলে, সহিহ বুখারীর হাদিসটাকে অস্বীকার করা হলো কিনা? আর হাদিস অস্বীকার যদি করে, তাহলে তার অবস্থা কি, মানে হুকুম কি তার উপর? সে কাফের হলো কিনা? আমরা জানি না বেরাদার রাহুল কি বলেছে। জানি, অত তো জানি না না, আগে এইটা ফতোয়া দিতে হবে। তাহলে ফতোয়া এইটা আগে বলতে হবে। তুমি যদি না জানো এইসব বিষয়ে, তাহলে তুমি কি তর্ক করতে এসছো? আর তুমি যদি এইটুকুই না ফায়সালা করতে পারো, তাহলে তুমি কি শিখেছো? এবার কে কি বলেছে তার দায়িত্ব আল্লাহর, আমরা ওইদিকে যাব না। আমরা বলছি যে নবী দিবসের দলিলটা দাও। আচ্ছা, তাই যদি হয়, মিলে গেছে, এখন আমাদের আচ্ছা, তাহলে সময় নষ্ট করতে চাইছি না, সেখানে সব সময় নষ্ট আচ্ছা, আমরা মনে করি মেয়েদের কথাটা শোন এবার। আমরা মনে করি অবশ্যই মৃত্যু হয়েছে, কিন্তু আবার জিন্দা করে দেওয়া হয়েছে। আর একটা রিকোয়েস্ট থাকবে, ভালো করে হাদিসগুলো আবার স্টাডি করো, ঠিক আছে? তোমাকে আবার রিকোয়েস্ট করছি, তুমি আগে ভালো করে শিক্ষা অর্জন করে আসো ব্রাদার রাহুলের কাছ থেকে। তুমি আগে ভালো করে শিক্ষা গ্রহণ করে আসো, যাও। মানুষ সব দূর পড়তেই আছে। হ্যাঁ, চিন্তায় আছে। তাহলে যখন মানুষ জাহেল হয়ে যাবে, তারপরেও জীবিত কোনো থাকবে না, তখন মানুষ কি করবে? সেটা আল্লাহ জানেন। আরে আমি ঠিক আছে, সেটা আল্লাহ জানেন, কি হবে সেটা আল্লাহ জানেন, না তুই জানিস না আমি জানি, সেটা আল্লাহ জানেন। শোন, তুই না জানিস না আমি জানি, আল্লাহ জানেন সেটা কি হবে। এখন তো জীবিত আছে, আল্লাহ জানেন কি হবে। জিন্দা আছে। হ্যাঁ, তোমরা যদি বলো যে আল্লাহর নবীকে আমি সালাম দিচ্ছি, আল্লাহর নবী সালামের উত্তর দিয়েছে, আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে আল্লাহর নবী ভেতর দিয়ে সালাম দিচ্ছে। আল্লাহ রে, এই মূর্খ 38 একবারে মূর্খ প্রশ্ন করছে। এই 38 এতই মূর্খ, কবরের মধ্যে যে প্রশ্ন করা হয় সশরীরে, এই যে প্রশ্ন করা হয়, এই প্রশ্ন সে শুনতে পায় না, উত্তর দেওয়া শুনতে পায় না, আহাজারি শুনতে পায় না। মায়াতের এর জন্য মনে হয় কবরের প্রশ্ন করে, এটাও মনে হয় অস্বীকার করবে। এই সালামের জবাব দেয় তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন সালামের জবাব দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলছেন সালামের জবাব দেয়। হাদিসের মধ্যে আসলে এই সালামের জবাব দেন, রাসূল নিজেই বলছে। আরে বলছে সালামের জবাব শুনতে পায় না, তুই শুনতে না পেলে রাসূল দেয় না, এটা মানবি? এই শোন, তুই যদি ঘরের বাইরে, তুই তো বাইরে আছিস, তুই কি করে শুনতে পাবি? তোমাদের জমিনে পাঠানো হয়েছে তোমাদের পরীক্ষা করার, ঠিক আছে?
ইবাদত করার তার এক জায়গা তো বলেনি একজনের তারে যে তোমার তারে দুনিয়া সৃষ্টি করা হয়েছে, ঠিক আছে? আজকে কোরআনের আয়াত আছে গো যে ও ব্যাঙের মতন লাফিয়ে চলে গেল অন্য জায়গায়, তোদের সঙ্গে কথা বলবো না। তোরা যতক্ষণ না সে জবাব দিবি ততক্ষণ কথা বলবো না তোদের সঙ্গে, ঠিক আছে? কাফের কি কাফের না এটা বল। ইসমাইল দহলবির কথাটা, ইসমাইল দহলবি কি ব্যাঙের ওপর ব্যাঙের মতো লাফিয়ে চলে গেলি? ব্যাঙের মতো লাফিয়ে চলে গেলি ইসমাইল দহলবি, কেটে দেবে আর দরকার নাই। ইসমাইল দহলবি কাফের হলো কি হলো না আগে শিক্ষা অর্জন করে, এই কাকে কি বলে? আমার খারাপ চিন্তা করে ইনসাইড